আমার ভাইয়েরা, নবীজি আমার ১৫০০ বছর আগে আমাদের জন্য যারা সন্ধ্যার পরে এক জায়গায় আল্লাহর পবিত্র মুখের বাণীগুলি শোনার জন্য এক জায়গায় বসে যায়, ওই মানুষগুলির জন্য আমার রাসূল একটা সুন্দর মেসেজ দিলেন। সেটা হলো ওয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানু ফিল মা। নবীজি আমার বলছেন, যারা এক জায়গায় সন্ধ্যার পরে আল্লাহর কথাগুলি শোনার জন্য, নবীর কথাগুলি, ইসলামের কথাগুলি, কোরআনের কথাগুলি শোনার জন্য এক জায়গায় হাজিরা দেয়, বসে যায়, ওই মানুষগুলির জন্য আসমানে যা কিছু আছে, জমিনের ভিতরে যা কিছু আছে, সব কিছু ওই মানুষগুলির জন্য দোয়া করে। কি মারাত্মক সুসংবাদ! আর আপনারা সুবহানাল্লাহ এত আস্তে বললেন, মনে হচ্ছে যেন ৪-৫ মাসেও পাচ্ছেন না। আমাদের জন্য এই মুহূর্তে আকাশে যা আছে দোয়া করছেন, সুবহানাল্লাহ আসে না? জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমাদের জন্য দোয়া করছে। তবে শর্ত হলো, আল্লাহর ডাকে যারা হাজিরা দেয়, নবীর ডাকে যারা হাজিরা দেয়, না এবে নবীর ডাকে যারা হাজিরা দেয়, ওই মানুষগুলির জন্য আসমানে যা আছে, জমিনের ভিতরে যা আছে, সব কিছু ওই মানুষগুলির জন্য দোয়া করে। আমার ভাইরা, কিন্তু এই মুহূর্তে যে মানুষগুলি এই জায়গায় নাই, এই জায়গায় বাদ দিয়ে দোকানে আড্ডা, রাস্তায় আড্ডা, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বাড়িতে বউর সাথে লেপের নিচে মিষ্টি মিষ্টি কথা কয়, এরকম আছে না নাই? টেলিভিশনের সামনে আছে না নাই? খেলার সামনে আছে না নাই? বলেন তো দেখি, যারা দুনিয়ার কাজে আল্লাহর পবিত্র মুখের আলোচনা বাদ দিয়ে যারা দুনিয়ার কাজে মাহফিলের বাইরে অবস্থান করছে, ওদের জন্য কি দোয়া হচ্ছে না বদদোয়া হচ্ছে? আরো আসতে পারেন, দোয়া না বদদোয়া? আমার ভাইরা, এটা তো আমার মুখে বললে হবে না। আল্লাহর রেড সিগন্যাল শুনেন। কার রেড সিগন্যাল? কথা কয় না, কার রেড সিগন্যাল? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলে দিচ্ছেন, যারা আল্লাহর কোরআনের মাহফিলের বাইরে অবস্থান করে, ওদের জন্য দোয়া হয় না, আল্লাহ নিজে ওদের জন্য বদদোয়া করেন। আল্লাহ পাক কি বলে দেখেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর কথাগুলি গোপন করেন, এই জায়গার ভিতরে আমার ভাইয়েরা, আল্লাহর কথাগুলি যেই দিকে ভালো লাগে ওখান থেকেও বলা হবে, যেদিকে খারাপ লাগে ওখান থেকেও বলা হবে। জোরে কোন ঠিক কিনা? যারা এখানে আসলো না, বাইরে থাকে মন্তব্য করে, হুজুররা শুধু ব্যবসা করেন, এরকম মানুষ সমাজে আছে না নাই? কথা করে আছে না নাই? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো দেখি, আমরা কি ব্যবসা করি না প্রচার করি? কথা কয় না, ব্যবসা না প্রচার? যারা ব্যবসা করে, আমার ভাইয়েরা, যারা বলবে হুজুররা ব্যবসা করেন, আমার ভাইয়েরা বলেন তো দেখি, ওদের জন্য আল্লাহর রহমত পড়ে না বদদোয়া পড়ে? কথা কয় না, রহমত না বদদোয়া? এখন আমরা ব্যবসা করি, যারা মাহফিল দেয়, যারা প্রচার করে, আমরা কি ব্যবসা না প্রচার করি? আর ওয়াজটা বলেন, প্রচার না ব্যবসা? আল্লাহ পাক কি বলে দেখেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমার পক্ষ থেকে আমি যা আপনার উপরে নাযিল করেছি, আপনি তা প্রচার করেন। প্রচার করার আদেশ দিলেন কে? আর ওয়াজটা বলেন, কে দিলেন? কিন্তু আপনি যে ব্যবসা করেন, আমার ভাইয়েরা, ব্যবসা বলেন তো দেখি, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে দোয়া আসে না বদদোয়া আসে? কথা কয় না, দোয়া না বদদোয়া? এমনও মানুষ আছে আমার ভাইয়েরা এই সমাজের ভিতরে, হুজুর কোরআন থেকে আলোচনা করবে, হাদিস থেকে আলোচনা করবে, কয় এই হুজুরের দাওয়াত দিলি কেন, মাহফিলে যাবো না।
আছে না? আছে। এই হুজুরের পাল্টা নাইলে মাহফিলে যাবো না, আছে না? বলেন তো দেখি, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে দোয়া না বদদোয়া? কথা কেন দোয়া না বদদোয়া? আমার ভাইয়েরা দোকানের সামনে বসে বসে কি বলে, এই হুজুরের থেকে আমি ভালো জানি, এরকম আছে না? আছে না? কথা কেন আছে না? নাই আমার ভাইয়েরা, আপনি কি দোয়া পাচ্ছেন না বদদোয়া পাচ্ছেন? বদদোয়া। কি পাচ্ছেন? কি পাচ্ছেন? আমার ভাইয়েরা, সুতরাং আপনি যদি দোয়া পেতে চান, আমার ভাইয়েরা বাইরে মন্তব্য বাদ দেন, চলে আসেন। আল্লাহু আকবার বলবেন। এই জায়গায় আসলে রহমত দান করবেন কে? দোয়া দিবেন কে? আসমানে যা কিছু আছে ওই জিনিসগুলি দোয়া করবেন, জমিনের ভিতরে যা কিছু আছে ওই জিনিসগুলি দোয়া করবেন। শুধু আসমান জমিনের না আমার ভাইয়েরা, প্রশান্ত মহাসাগরের ভিতরে এমন একটা জায়গা আছে যে জায়গায় পৃথিবীর কোনো পানি যেতে পারে না। ওই জায়গার নাম কি? মারিয়ানা ট্রায়াঞ্জ। ওই জায়গার নাম কি? ওই জায়গার ভিতরে পৃথিবীর কেউ যেতে পারে না। ওই জায়গার ভিতরে আমার ভাইয়েরা যে পানিগুলি আছে, আমার নবী বলছেন ওই পানিগুলি পর্যন্ত আমাদের জন্য এই মুহূর্তে দোয়া করে। সুতরাং আপনি যদি দোয়া পেতে চান, আর রাস্তায় নয়, বাড়িতে নয়, গাড়িতে নয়, ল্যাপের নিচে নয়, টেলিভিশনের সামনে নয়, আড্ডায় নয়, পাড্ডায় নয়, দুনিয়ার কোন কাজে নয়। ঠিক আছে কথা? কথা কয় না? ঠিক আছে কথা? আল্লাহ তৌফিক দেখ, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আলোচনা কি শুরু করবো? হ্যাঁ, কথা কয় না, সবাই তো কথা কয় না। আমি যেখানে যাই সবার থেকে অনুমতি নিয়ে যাই, কথা বলেন না? সবাই থেকে অনুমতি নিয়েই কথা বলি। কারণ হচ্ছে কিছু মানুষ হয়তো লাল কার্ড দেখায়, লাল কার্ড ছিলেন তো হুজুরে, লাল কার্ড দেখায়। আগে কথা বলে রাখি যে ভাই লাল কার্ড দেখানোর আগে আগেই চলে যান, ভালো লাগুক না লাগুক আগেই চলে যান, কিন্তু লাল কার্ড দেখানো যাবে না, এটা কিন্তু খারাপ জিনিস। জোরে কোন ঠিক কিনা? লাল কার্ড দেখাবেন কারা কারা? হাত তোলেন। কেউ নাই? এই খবর আছে কিন্তু, যে যাবে, যে লাল কার্ড দেখাবে তার খবর আছে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, মাহফিলে আসছেন এক নম্বর হওয়ার জন্য, আর লাল কার্ড যেটা দেখায় ওই মানুষটা এক নম্বর না দুই নম্বর? আপনি তো ওয়াদা লঙ্ঘন করলেন, আমার সাথে ওয়াদা করছেন না একটু আগে। এখন যদি আপনার লাল কার্ড দেখান, আপনি ওয়াদা লঙ্ঘন করলেন না? আমার ভাইয়েরা, ওয়াদা লঙ্ঘন করবেন না। আইসেন এক নম্বর হওয়ার জন্য, বের হলেন দুই নম্বর হিসাবে, এমন কাজ কি করা যাবে? কথা করা যাবে? থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দেখ, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আলোচনা শুরুর আগে একটু ফ্রি সওয়াব নিতে চাই। কি কোন নেবেন? কি সওয়াব বলেন তো? ফ্রি সওয়াব। ফ্রি সওয়াব, যে সওয়াব কামাইতে পয়সা লাগে না, ঠিক না? ওই সওয়াব নেবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেক অক্ষরে যাতে করে আল্লাহ পাক আমাদের আমলনামার ভিতরে 10টি করে নেকি আল্লাহ পাক দিয়ে দেন। বলেন আমিন। সবাই তেলাওয়াত করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। তাহলে আমার সাথে একটু তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু والذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون صدق الله العظيم। গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু কতটুকু সময় আছে আমার জন্য বরাদ্দ আমি জানি না। যতটুকু আছে এতটুকু সময়ের ভিতরে কথা বলবো ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু কান মন লাগাতে হবে। ঠিক আছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে আল্লাহ পাক বলছেন সূরাতুল মায়েদার 55 নম্বর আয়াতের ভিতরে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিলেন আমাদের জন্য। নিশ্চয়ই তোমাদের দুনিয়াতে তোমাদের বন্ধু হবে তিনজন। এক নম্বর হলো আল্লাহ। আমাদের বন্ধু আছে না নাই? নাই নাই, বন্ধু নাই। বন্ধু ছাড়া কে আছে? কেউ আছে? আমাদের বন্ধু ছাড়া কেউ আছে?
তাহলে দুনিয়াতে বন্ধু হবে কয়জন? আজকের আলোচনা প্রমাণ করে দিবে আপনি কার সাথে বন্ধুত্ব করবেন আর কার সাথে করবেন না। জোরে ঠিক আছে? আমার ভাইয়েরা, 3 জনের সাথে বন্ধুত্ব করা যাবে আমার ভাইয়েরা, আর 5 জনের সাথে করা যাবে না। কয়জনের সাথে? 3 জনের সাথে। 5 জনের সাথে করা যাবে না, ঠিক আছে? 3 জনের সাথে করা যাবে, আর 5 জনের সাথে কি করা যাবে না? করা যাবে না। এখন ওলি কি, বন্ধু কি, এখানে শব্দটা আছে ওলি। ওলি কি? ওলি কি জানার দরকার আছে না? কথা কয় আছে না? আমার ভাইয়েরা, ওলি হচ্ছে অভিভাবক। ওলি কি? অভিভাবক। অভিভাবক। অভিভাবকের কাজ কি? আগে ওলির কাজটা জানার দরকার আছে না? তারপরে বন্ধু। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কাজ দিলেন। আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের বন্ধু হলো আল্লাহ দুনিয়ায়, আমার ভাইয়েরা, ওই বন্ধু যাদেরকে বানাইছে আল্লাহকে যদি আপনি বন্ধু মনে করেন, বা যাদেরকে আল্লাহ বলেছেন বন্ধু বানানোর জন্য, ওইরকম ব্যক্তিত্বের সাথে যদি আপনি বন্ধুত্ব তৈরি করেন, তাহলে বন্ধুর কাজ হয়ে যায়, বন্ধু পৃথিবীতে যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজ থেকে, অন্ধকার থেকে, জুলুমাত থেকে আলোর পথের দিকে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, তাহলে আমাদের বন্ধুদের কাজ কি? কথা কয় না। যত খারাপ কাজ আছে, অন্ধকার আছে, জুলুম আছে, জুলুমের পথ আছে আমার ভাইরা, সমস্ত জুলুমের অন্ধকার থেকে, সমস্ত অন্ধকার থেকে আমাদের বন্ধুদের কাজ হলো আমাদেরকে ভালোর দিকে আনা, আলোর দিকে আনা, নূরের দিকে আনা। ঠিক আছে কথা? কিন্তু আমরা এমন বন্ধু করি আমাদেরকে আরো জুলুমাতের দিকে ঠেলে দেয়। এরকম বন্ধু আছে না? নাই? গুরুত্বপূর্ণ তথ্য কান লাগান। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে বলেছেন, এই সমাজের ভিতরে 7 শ্রেণীর অন্ধকার আছে না? নাই? আছে। কয় শ্রেণীর অন্ধকার? 7 শ্রেণীর অন্ধকার। এরকম অন্ধকার থেকে আপনাকে কিন্তু বাঁচা লাগবে। তার সাথে আপনি বন্ধুত্ব করবেন, ওই বন্ধু যাতে আপনাকে এরকম অন্ধকার থেকে আপনাকে টেনে এনে আলোর দিকে নিয়ে আসে, এরকম গুণ সম্পন্ন বন্ধুর সাথে বন্ধুত্ব করার দরকার আছে না? নাই? আছে। কথা করার দরকার আছে না? নাই? কিন্তু আমরা তো বন্ধুত্ব করি শুধু টাকার আশায়, বিড়ির আশায়, টাকার আশায়, পালের আশায়। আছে না? নাই? আছে। কত মানুষ আছে বিড়ির আশায়, ঠিক কিনা? কত মানুষ আছে আমার ভাইয়েরা নির্বাচন এসেছে 500 টাকার আশায়। কত তোরে তো ভোট দিয়া ভোটার এসে আপনার চেয়ারম্যান প্রার্থী হলো 5 জন, 5 জনের সাথে ওয়াদা দেয়, 5 জনের সাথে 1000 করে 5000 খাইছে। ভোট কয়টা? একটা। এরকম আছে না? নাই? আছে। সাংবাদিক বাটপার আছে না? নাই? আমার ভাইয়েরা, বন্ধুর কাজ কি? আপনাকে অবশ্যই অন্ধকার থেকে আলোর দিকে আনাম। আমার ভাইয়েরা, কোরআনের ভাষণ অনুসারে সমাজের ভিতরে 7টা অন্ধকার আছে না? নাই? কথা কয় না? আছে না? নাই? বন্ধুত্ব ওই লোকের সাথে করা লাগবে যে আপনাকে এই 7টা অন্ধকার থেকে বাঁচায়। তার সাথে কি করা লাগবে? কথাকে শুনতে চান? খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু এদিক সেদিক কাম দিলে কিন্তু কিছুই বুঝবেন না। জনগণ ঠিক না? 1 নম্বর লক্ষ্য করুন আমার ভাইয়েরা, 1 নম্বর হলো শিরিক। 1 নম্বর কি? শিরিক কি? নূর না অন্ধকার? নূর না জুলুমাত? জুলুমাত, মারাত্মক জুলুমাত। জনগণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, কার সাথে আপনি বন্ধুত্ব করবেন? যিনি আপনাকে শিরিক থেকে বাঁচায়, অন্ধকার থেকে বাঁচায়, তার সাথে বন্ধুত্ব করার দরকার। জনগণ ঠিক কিনা? কিন্তু এমন লোকের সাথে বন্ধুত্ব করে আমাদের সমাজের ভিতরে যে আরো শিরিকের ভিতরে মুবতালা থাকে, আমার ভাইয়েরা, ভালো মানুষকে আরো শিরিকের দিকে নিয়ে যায়। এরকম আছে না? নাই? কথা কান আছে না? নাই? মানুষ একজন মরে, এর উপরে ঘর, কথা বুঝেন না? পাশে মসজিদ। আমার ভাইরা, যে কবর আছে কবরের উপরে ঘর, কবরের সামনে আবার নামাজ পড়ার জায়গা, তো পাশে মসজিদ কি করতি? কথা বুঝেন না? মসজিদ বাদ দিয়ে যে কবরের নিচে সেজদা করে নামাজ পড়ে, ওটা কি?
শিরিক। কথা বলে এটা কি শিরিক। এরপরে পাবলিক ওখানে যায়, এরকম আছে না? আছে। কথা বলে আছে না নাই? আছে। তা আপনি কিসের বন্ধুত্ব করেন? কার সাথে বন্ধুত্ব করেন? আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারলো না, কিসের বন্ধুত্ব করেন আপনি? আপনি তো আল্লাহর ধোঁকা দিচ্ছেন। জোরটা ঠিক না? খুব সতর্ক হওয়া লাগবে। তাহলে 1 নম্বর অন্ধকারের নাম কি? শিরিক। কথা কি বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয ক্বালা লুকমানু লিইবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বলছেন, শিরিক ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ। ছোট অন্ধকার না বড় অন্ধকার? বড় অন্ধকার। কথা কয় না, বড় ছোট না বড় অন্ধকার? বলেন তো দেখি, আমাদের সমাজে শিরিক আছে না নাই? আরো আসতে বলেন, শিরিক আছে না নাই? আমার ভাইরা, কেউ যদি আল্লাহর নামকে উল্টা পাল্টা করে ডাকে, ওটার কি? শিরিক। কথা কয়, ওটার নাম কি? শিরিক। বলেন তো, আমাদের সমাজে আল্লাহর নাম উল্টা পাল্টা ডাকে আছে না নাই? আছে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নাম ডাকা লাগবে শুদ্ধভাবে, ভদ্রভাবে, নম্রভাবে। ঠিক আছে কথা? দৃষ্টান্ত দিতে গিয়ে আমি মাঝে মধ্যে বলে থাকি, আপনার বাবা, আপনার মা, আপনার উস্তাদ, আপনি আপনার বাবাকে নামটাকে কি ভদ্রভাবে না অভদ্রভাবে? ভদ্রভাবে। কথা জবাব দিবেন, ভদ্র না অভদ্র? আপনার মাকে আপনি ডাকেন ভদ্র না অভদ্রভাবে? আপনার শিক্ষককে আপনি ডাকেন ভদ্রভাবে না অভদ্রভাবে? কথা কি বুঝেন? কথা বুঝেন? ভদ্র না অভদ্রভাবে? বলেন তো দেখি আমার ভাইয়েরা, আমাদের মালিক যিনি, ওই মালিকের দাম আমার মায়ের থেকে কম না বেশি? ওই মালিকের দাম আমার বাবার থেকে কম না বেশি? আমার শিক্ষক থেকে কম না বেশি? বড় দুঃখের বিষয় হলো সত্য, মাকে ভদ্রভাবে ডাকে আমার ভাইয়েরা, বাবাকে ভদ্রভাবে ডাকে, কিন্তু মালিকের দাম মার থেকে বেশি, বাবার থেকে বেশি। আমার ভাইয়েরা, ওই মালিককে ডাকে উল্টা পাল্টা ভাবে, আছে না নাই? কথা কাটা আছে না নাই? আমার ভাইয়েরা, ফানা ফানা গাউসুল আজম আছে না? কি কয়? ফানা ফানা গাউসুল আজম। এগুলা কি? এগুলা কি? আল্লাহর নামের পরিবর্তন হয় না? আল্লাহর নাম হচ্ছে আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহ। কেউ যদি কথা বুঝেন না? ফানা ফান ডিজিটাল জিকির, কথা বুঝেন না? একটা কিছু করতে পারলেই হয়ে গেল। এদের আসলে মূল লক্ষ্য হচ্ছে ভাইরাল হওয়া। সরকার ঠিক না? আর পাবলিকও এখন শুধু ভাইরাল করতে চায়। কথা বুঝেন না? আমি আলহামদুলিল্লাহ এই বছর অনেকটা জেলা ঘুরেছি, আলহামদুলিল্লাহ ঘুরে আসছি, আমাদের সামনেও আছে অনেক জেলাতে। যেখানে যাই হুজুর ভাইরাল বক্তা দরকার। কি বক্তা? ভাইরাল বক্তা। আমি কই ভাই, আমি তো একটা কিছু করতেও পারি না, ভাইরালও হতে পারি না। ওরা একটা কিছু করে ভাইরাল হয়ে যায়। একটা কিছু করা মানে শিরক করা। সরকার ঠিক না? শিরক করা যাবে? আপনি আপনার মাকে সম্মানের সাথে ডাকেন, বাপকে সম্মানের সাথে ডাকেন, বলেন তো দেখি ওই মালিককে সম্মানের সাথে ডাকার দরকার আছে না নাই? কথা কেনা ডাকার দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজের ভিতরে আল্লাহকে ডাকে, ডাকতে ডাকতে আমার ভাইয়েরা পার দিয়ে শ্বশুরাই উপরে উঠে যায়, এরকম আছে না নাই? কথা কেনা আছে না? আমার ভাইয়েরা কি আর বলবো ভাই, লাভ দিতে ফাল দিতে স্টেজের উপরে উঠে, আমার ভাইয়েরা স্টেজের উপরে উঠতে, তারপরে হুজুর উপরে পড়ে, হুজুরকে বলে ইনি আমার খোদা। নাউযুবিল্লাহ। বাইতে নাউযুবিল্লাহ কইেন। হ্যাঁ, এটা কি মানের প্রশ্ন? খোদা কইছে না? কইছে কি ভাই, আপনারা দেখেন না? খোদা কইছে না? বলেন তো দেখি, ঈমান আছে না গেছে? কথা কয় না, ঈমান আছে না গেছে? এটা কি হলো? শিরক না? কথা কয় না, শিরক না? আমার ভাইয়েরা, কিসের বন্ধুত্ব আপনি করেন? যার ভিতরে শিরক পাওয়া যায় তার সাথে বন্ধুত্ব করা হারাম। তার সাথে বন্ধুত্ব করা কি? তাইলে আমার ভাইয়েরা, শিরকটা ছোট গুনাহ না বড় গুনাহ? সবচেয়ে বড় অন্ধকার। জোরে কোন ঠিক কিনা? খুব সতর্ক হওয়া লাগবে। ঠিক আছে কথা? এরপরে আমার ভাইয়েরা লক্ষ্য করুন, সমাজের ভিতরে এমন বক্তব্য আছে আমার ভাইয়েরা, কয় মনের পর্দা বড় পর্দা, আছে না নাই? মনের পর্দা পর্দা দিলেন আল্লাহ, কয় মনের পর্দা উড়িয়ে সারিব। এই জন্য আমরা দেখতে পাই আমার ভাইয়েরা, আগে ছিল 3 পিস। কি ছিল? কথা কয়, আগে কি ছিল? কিছুদিন পরে আসলো 2 পিস, এখন পরে 1 পিস।
জামা আছে না নাই? আমার ভাইরা এমন একটা অবস্থা হয়েছে সমাজে, আমার ভাইরা পেট খালি পিঠ খালি, ওয়ান পিস পরে পেট খালি পিঠ খালি, কপালের উপরে এক নোক্তা, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার ভাইরা কয় নামাজ রোজার দরকার কি? মনের পর্দাই বড় পর্দা, আছে না নাই? যে ব্যক্তি বলল মনের পর্দাই বড় পর্দা, আমার ভাইরা মহিলাদের যে সতর আছে, দুই হাতের কবজি ছাড়া, দুই চোখ ছাড়া পুরা শরীরটা ঢাকা কি মহিলাদের সতর, এই সতর যে ক্রস করলো তার ঈমান আছে না গেছে? কথা কয় না, আছে না গেছে? আমার ভাইরা বাংলাদেশের ভিতরে পরিমণির মতো নাস্তিক, আমার ভাইয়া পরিমণির মতো বেহায়া নারী হাতে মেহেদি লাগাইয়া আমার ভাইরা জেলখানা থেকে বাইর হয়। জোরে কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আর যারা কোরআনের কথা বলে, নবীর কথা, আল্লাহর কথা বলে, ওরা বছরের পর বছর জেলখানায়। আলেমের পক্ষে কথা বলার দরকার আছে না? আমার ভাইরা আলেমরা আবার মুক্ত বাতাসে ঘুরে কোরআনের কথা বলুক, চান না? কথা করা চান কিনা? এরকম পর্দা নিশীন পরিবেশ আবার ফিরে আসুক, চান কিনা? আলেমরা আবার মাঠে আসুক, চান কিনা? আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুক। বলি আমি কিসের সাথে আমরা বন্ধুত্ব করছি? যে আপনাকে শিরকের দিকে ডাকে তার সাথে বন্ধুত্ব করা যায় না? কথা করা যায় না? আমার ভাইরা বলেন তো দেখি, নবীকে গালি দেওয়া কি কুফরি বা শিরক? জোরে কোন ঠিক কিনা? ইসলামকে গালি দেওয়া কি কুফরি বা শিরক? জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে ইসলামের গালি দেয়, আছে না নাই? কথা করা আছে না নাই? বিসমিল্লাহ তুই জ্বালাই বেটা, তুই উড়াইতে উড়াইতে তুই নিজে তুই লেগে যাস, তুই নিজে তো উড়ে গেছ, তুই পূর্বায় গেছ বাংলাদেশ ছাড়ি বিদেশে, নিয়ে নাও তোর জায়গা দেয় না। জোরে কোন ঠিক কিনা? কিসের ইসলাম চলবি তুই? কিসের ইসলাম চলবি? তোরে বাংলাদেশের মানুষ চিনে। জোরে কোন ঠিক কিনা? আয় মারে আয়, জুতা ফিটা করে তোর দেখ থেকে দেওয়া হবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে রক্ত দিব। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা এরকম নাস্তিক মোর্তাদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না? কথা বলার দরকার আছে না নাই? খুব সতর্ক হওয়া লাগবে। এগুলি সব হচ্ছে শিরকের কাজ। কিসের কাজ? এগুলি কিসের কাজ? যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আবার মুসলমানের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আমরা তাদের সাথ দিব না। ঠিক কিনা? আমার ভাইরা আমি বলতে চাই, আমি সরকারের কাছে একটা আহ্বান করতে চাই, আমার ভাইরা যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীকে ছোট্ট করে, আছে না, আইন করে, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। ঠিক কিনা? আর যা করেন করেন, অসুবিধা নাই, কিন্তু এটা আইন করে এদের বিরুদ্ধে ব্যবস্থা করার দরকার আছে না নাই? আবার আমি আপনাদের মত দিতে চাই। এবার তোমাকে রাজি আছেন? সবাই তো কয় না, কি এই মানের প্রশ্ন এ বছর ফেল করলে কিন্তু বিপদ আছে। জোরে কোন ঠিক কিনা? এবার তোমাকে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আবারও আল্লাহকে হাত তুলে দেখা। কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, হযরত মাওলানা নেয়ামতুল্লাহ চাঁদপুরী সাহেব, নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন। আরে জোরে বলেন আমিন। আগে বলছি না, এই যে জোরে খুশি ও ভাই, আস্তে করলে শয়তান খুশি হয়। কে খুশি হয়? আরামের লেভেল নিজকে হারাম করে এখানে বসে আছেন আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? কিন্তু আপনাদের যে অবস্থা, আপনাদের কাজে তো শয়তান খুশি হবে। এই জন্য যা বলবে আস্তে বলবেন না জোরে বলবেন? কথা কেন আস্তে না জোরে? আরে যারা শিরিক করে এদের সাথে কি করা যাবে না? শিরিক হলো কি? অন্ধকার। শিরিক কি? তাহলে সমাজের ভিতরে কয় রকমের শিরিক আছে? এতক্ষণ কি বুঝাইলাম? কয় রকমের শিরিক? এক নম্বরের শিরিক হলো কি? এক নম্বরের অন্ধকার হলো শিরিক। ঠিক আছে, এক নম্বরের অন্ধকার কি? এবার দুই নম্বর, স্বল্প কথায় বলছি, সময় কম।
বিস্তারিত ব্যাখ্যা দিলে তো আরো সময় দরকার, ঠিক না? 2 নম্বর আমার ভাইরা, ইহুদি খ্রিস্টানের নিয়ম নীতি গ্রহণ করা এটাও অন্ধকার। আমি বানাইছি, এটাকে আমি বানাইছি? বানাইছে কে? কথা কেন, কে বানাইছে? দেখেন আল্লাহর বক্তব্য শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কাফিরুনা হুমুল যালিমুন। পৃথিবীতে যত কাফের আছে এরা হচ্ছে জালিম। এরা কি? আমার ভাইরা, মুফাসসিরে কেরাম বলতেছে কাফেরদের যত কাজকর্ম আছে ওগুলিও অন্ধকার। ওগুলি কি? বলেন তো, আমাদের সমাজে, আমাদের দেশের ভিতরে কাফেরদের কাজকর্ম আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? বুঝে একটা বলবো কেন বলবো? আমার দেশে পয়লা বৈশাখ আছে না নাই? ওরে আল্লাহ, কি কাঁচা মরিচ জানেন? আসতেছে কদিন বাদে পয়লা বৈশাখ, পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, এর কি কথা করে? এরপরে কি? ওরে আল্লাহ, 1 মাস থেকে 6 মাস থেকেই 5,000-6,000 টাকা দিয়ে ইলিশ মাছ কিনে ফ্রিজ ঢুকায়। এখানে নাই, এই এলাকার নাই কাঁচা মরিচ, পান্তাবাদ। এটা কি মুসলমানের খাবার? আমগো নবী শিখাইছে? 100টা ফ্যামিলির ভিতর 90টা ফ্যামিলির ভিতরে এই লোক আছে, ওই পয়লা বৈশাখের সময় ইলিশ মাছ না খাইলে সারাটা বছরই বৃথা যায়। বলেন তো দেখি, ওর ইমান আছে না গেছে? ইমান আছে না গেছে? আপনি কিসের নামাজ পড়েন, রোজা রাখেন, আপনার ইমানে তো নাই। যেরকম ঠিক না আমার ভাইরা, পয়লা বৈশাখের সাথে মুসলমানের কোন সম্পর্ক? আরো আসতে বলেন, কোন সম্পর্ক? আমার ভাইরা, আপনি যদি কোন দিন করতে চান বছরের শুরু, আপনি করবেন পয়লা মুহররম। কি করবেন? পয়লা মুহররমের দাম আছে না নাই? আরো আসতে বলেন, দাম আছে না নাই? বলেন তো দেখি, মুহররমের মাসের দাম আছে না নাই? আল্লাহর কাছে 3টা মাস হলো সেরা। 1 নম্বর হলো মুহররম, ঠিক আছে কথা? এরপরে আরো 2টা মাস আছে না নাই? কথা কেন, আছে না নাই? তাহলে পালন করতে হবে। পালন করবেন কোন মাস? মুহররম, পয়লা মুহররম। যেরকম ঠিক না? ওটার কাছে নাই পয়লা বৈশাখ। মুসলমানের কালচার না, হিন্দুদের কালচার। যেরকম ঠিক কিনা? এটা কি অন্ধকার না আলো? কি বুঝেছি? কান আছে না গেছে? আছে না কান? ইনশাআল্লাহ। আমার ভাইরা, এরপরে লক্ষ্য করো, 14 ফেব্রুয়ারি আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? বিশ্ব ভালোবাসা দিবস। কি এই দেশে কেউ ভালোবাসা করে না? মাশাআল্লাহ, সব আল্লাহর ওলি বসে আছে, এদের জন্য মাহফিল দেওয়ার দরকার কি? একদিনকার হেরা, একদিনকার। আমার ভাইরা, বিশ্ব ভালোবাসা দিবস নাই? কোনানো করে? এখন তো ডিজিটাল কায়দা, মোবাইলের ভিত্তি করে, মোবাইলের ভিত্তি হুলকা পাঠাই যায়। আচ্ছা, কথা কেন? ও কার কারে পাঠাই যায়? মেসেঞ্জিং, তারপরে কি ইমেজিং। যেরকম ঠিক কিনা? ডিজিটাল কায়দায় করে। বিশ্ব ভালোবাসা দিবস মুসলমানের জন্য পালন করা হারাম, হারাম এবং কবিরাগুলো। যেরকম ঠিক কিনা? যে সন্তানগুলি পালন করে আর বাপ তাকায় তাকায় দেখে, ওই আমরাও তো ছোট বয়সে এগুলো করছি, আমার পোলা পাইলে করে, অসুবিধা কি? অসুবিধা আছে? কথা করে, আছে না নাই? আপনি তো মুসলমানের কাজ করেন না, আপনি করছেন ইহুদি খ্রিস্টানের কাজ। ঠিক কিনা? আপনার ভালোবাসা হবে কার সাথে? আল্লাহকে রিলেট করছেন। হ্যাঁ, ভালোবাসা করছেন কার সাথে? অবৈধ, হারাম, নাফাক, নাকে ময়লা, দাঁতের ফাটা। ঠিক কিনা? ভালোবাসা করতে হবে কার সাথে? বন্ধুত্ব কার সাথে? এত সময় তো আরো পরে আসতেছে, কার লগে আপনি বন্ধুত্ব করবেন? 3 শ্রেণী মানুষের সাথে বন্ধুত্ব করবেন, 5 শ্রেণী মানুষের সাথে বন্ধুত্ব করা হারাম, কবিরা গুনাহ। জনগণ ঠিক কিনা? আমার ভাইয়া, তাহলে বিশ্ব ভালোবাসা দিবস আজকে থেকে পালন করবেন? হ্যাঁ, করবেন তো ইনশাআল্লাহ। আপনার যে পোলা ভাই আছে, মেয়েগুলি আছে, ওদেরকে বুঝাতে হবে বিশ্ব ভালোবাসা দিবস পালন করা কি? আরো আসতে বলেন কি? এরকম দিবসগুলি আছে না নাই? আমার ভাই, এরপরে নৈশ ক্লাব আছে না? কথা কেন, আছে না নাই? আমার দেশে একজন নায়িকা, ওর নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, তবে সে কাজগুলি করে, এগুলি ভালো না খারাপ? কথা কেন, ভালো না খারাপ? তার কাজগুলি দীক্ষা বাংলাদেশের ভিতরে কত যুবক জেনার কাজ করে, করে না? তার উলঙ্গ বেহায়াপনাগুলি দেখা বাংলাদেশের ভিতরে কত নারী, কত মহিলা, আরে ভালো ভালো নারীগুলি, আমার ভাইরা, ভালো ভালো যুবকগুলি চরিত্র কই যায়। জোরেগণ ঠিক কিনা? তো চোখ দিতে তাকায়, চোখের গুলো আছে না? কথা করে, আছে না নাই? খায়েশ করে, খায়েশের গুলো আছে না?
সব জায়গার গুনাহ আছে না নাই? আমার ভাইরা খুব সতর্ক হতে হবে। তারে দরকার ছিল আরো 10 বছর ছেলের ভিতরে ঢুকাই রাখা। এই দেশের যুবকগুলির চরিত্র ভালো হতো, যুবতীগুলির চরিত্র ভালো হতো। জনগণ ঠিক কিনা? উল্টাপাল্টা দিবস আছে না? কথা কেনা উল্টাপাল্টা দিবস আছে না নাই? এগুলা আলো না অন্ধকার? এতক্ষণ কি বুঝাইলাম? আলো না অন্ধকার? এরপরে পোশাক আছে না নাই? রোড টাচ আছে না? এরপরে কি পাখি। আমার ভাইয়েরা নবীর পোশাক পরে না, শুধু রোড টাচ। রোড টাচ যদি না কিনে দাও, বাবা তোমার আজকে থেকে ঘরে জায়গা নাই। এরকম মেয়ে আছে না? কথা করে আছে না নাই? স্ত্রী ডাক দিয়ে বলে আমার যদি ডিজিটাল পোশাক পাখি, বাহুবলী 1 বাহুবলী 2। অনেকে মনে করে হুজুর এগুলো জানান করতে কেমন? হুজুর বুঝি জানা না, হুজুর সব খবর রাখতে হয়। জনগণ ঠিক কিনা? স্ত্রী বলে তুমি যদি আমার 5000 টাকা দিই বাহুবলী 1 2 যদি না কিনে দাও ঈদের সময়, তোমার খবর আছে কিন্তু রাতে কিন্তু আমার কাছে নাই। ভাত খাওয়াও বন্ধ, রাতের হাজিরাও বন্ধ। এরকম স্ত্রী নাই? কথা কেনা আছে না নাই? আপনি তো শাড়ি নিয়ে কাঁদেন না। সুন্দর সুন্দর শাড়ি আছে না, যেই শাড়িগুলি তারা পর্দা ঢেকে যায়, ওই শাড়িগুলির কোনো চিন্তা নাই। চিন্তা হচ্ছে যেগুলি দিয়া শুধু খালি করা যায়, শরীর খালি করা যায়, কমানো যায়, ওইসব পোশাকের জন্য সমাজে কম্পিটিশন, প্রতিযোগিতা আছে না নাই? কথা কয় না আছে না নাই? আমার ভাইরা এগুলি কি আলো না অন্ধকার? কথা কয় না এগুলি আলো না অন্ধকার? খুব সতর্ক হওয়া লাগবে ভাই। এরপরে লক্ষ্য করুন আমার ভাইরা, মুনাফিকি। মুনাফিকি হলো কি? অন্ধকার। জোরেগণ ঠিক কিনা? মুনাফিকি কি? 7 শ্রেণীর অন্ধকার সমাজে আছে। 3 নম্বর হলো যারা মুনাফিকি আচরণ করে আমার ভাইরা, ওই মুনাফিকিটা হচ্ছে অন্ধকার। ঠিক আছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফি কুলুবিহিম মারাদুন আমিরতাবা আইয়াখাফুনা আইয়াকিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু বাল উলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর কথা শোনার পর কি বলা লাগে? আমি মাঝে মধ্যে এই কথা বলি, যারা আমার ইউটিউবে আলোচনা দেখছেন বা শুনছেন আমার ভাইয়েরা, আল্লাহর কথা শোনার পর কি বলা লাগে? এত আস্তে না, জোরে আওয়াজ দিয়ে বলেন তো কি? এটা আপনারা তো বলেন না আল্লাহু আকবার, আস্তে কইছেন আল্লাহ বলছেন, জোর নাই। কি লাভ আল্লাহর কথা শোনার পর আল্লাহু আকবার বললে? বলবো? সবাই কয় না বলবো। বড় ওষুধ কিন্তু এটা। বড় ডাক্তার হলো পৃথিবীতে একজন, তার নাম আমার নবী। জনগণ ঠিক কিনা? আল্লাহু আকবার বললে কি সুবিধা? আমার নবী মদিনাতুল টাওয়ার থেকে মেসেজ দিলেন। নবীজি আমার বললেন, যে ব্যক্তি আল্লাহর কথা শোনার পর আল্লাহু আকবার বলে, কশিনকালে মৃত্যুর আগে তার হার্টের ভিতরে কোনো স্ট্রোক হবে না, হার্ট অ্যাটাক হবে না, তার হার্টকে মৃত্যুর আগ পর্যন্ত সেফ রাখবে কে? এবার বলেন তো আল্লাহর কথা পরে কি বলবো? কথা কয় কি বলবো? আমাদের সমাজের ভিতরে হার্টের রোগ আছে না নাই? রোগ আছে না নাই? কথা কয় না আছে না নাই? আমার ভাইরা, আপনি যদি হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চান, স্ট্রোক থেকে বাঁচতে চান, যখনই শুনবেন আল্লাহর কথা, আল্লাহর আয়াত, সাথে সাথে আকাশ সঙ্গে আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। আপনারাই বলেন কি বলবেন? কথা কি বলবেন? যত জোরে কইবেন তত আপনার হার্ট পরিষ্কার হবে। সুবহানাল্লাহ বলেন। মারাত্মক মেসেজ, সুসংবাদ আমাদের জন্য। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা কি বলতেছিলাম, সমাজের ভিতরে 3 নম্বর অন্ধকার হলো মুনাফিকি। কি মুনাফিকি? মুনাফিক কারা জানার দরকার আছে না নাই? কথা করা জানার দরকার আছে না নাই? 1 নম্বর আমার ভাইরা, মুনাফিকের চরিত্র হলো আমার ভাইরা, এরা হলো 2 মুখী। এরা কি মুখী? 2 মুখী। আমার ভাইরা বলে একটা কাজ করে আর একটা লাউয়ের আগা খায়, মাথা খায়, সব খায়। এরকম ঝোলা মারেন না, আছে না নাই? সব খান্দি খায়, শুধু খানা, যে জায়গায় খানা এত এই জায়গায় হাসি, এরকম আছে না? কথা করে আছে না নাই? আমার ভাইরা বলেন তো কি এক কথা তারে কি বলেন? কথা কয় কি বলে? উপরে পিঠপাট, ভিতরে সদরঘাট। কথা কয় উপরে পিঠপাট। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে এই কথাটাকে বললেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমাজে এমন কিছু মানুষ আছে যারা মুখে বলে আমি মুমিন, আমি ঈমানদার। আল্লাহ বলছেন মুখে বললে কোনো লাভ নাই, মুমিন ঈমানদার মুক্তি বললে কি হবে, কোনো লাভ নাই। আসলে কিন্তু ওরা মুমিন না। আসলে কি না? মুমিন না। আমার ভাইরা শুধু মুখ দিয়ে বললে হবে, অন্তরে বিশ্বাস দরকার আছে না নাই? এই জন্য আমি বলে থাকি আমার ভাইরা ঈমান আনার জন্য তিনটা জিনিস দরকার। তিনটার ভিতরে যদি দুইটা থাকে একটা নাই, আপনি কিন্তু মুমিন থাকতে পারবেন না, আপনি মুনাফিক। আপনি কি? লক্ষ্য করুন, এক নম্বর হলো তাসদিক বিল কলব। এক নম্বর কি? দুই নম্বর হলো ইকরার বিল লিসান আমার ভাইরা। তিন নম্বর হলো আমল বিল আরকান। তাসদিক বিল কলব হলো অন্তরে বিশ্বাস, ইকরার বিল লিসান হলো মুখে স্বীকৃতি, আমল বিল আরকান হলো বাস্তবে রূপ ধারণ। আমার ভাইরা কি বলতেছি একটু কান লাগান। আপনার ভিতরে তাসদিক বিল কলব আছে, ইকরার বিল লিসান আছে, আমল বিল আরকান নাই, আপনি কি মুমিন? বুঝেন কথা? বুঝেন? আপনি কি? আমাদের সমাজে এরকম আছে না নাই? এই এলাকায় নাই, সব আমগো এলাকায় আছে না? আছে না? মুখে স্বীকৃতি দেয়, অন্তরে বিশ্বাস করে, কাজে নাই। জোরে কোন ঠিক কিনা বলেন তো? আমাদের সমাজে সুদ আছে না নাই? সুদ খাওয়া হালাল না হারাম? কথা কয় না হালাল না হারাম? আমার ভাইরা জানে সুদ খাইলে কবিরা গুনাহ হয়, 70টারও বেশি কবিরা গুনাহ হয়। আছে না নাই? জানে না? এরপরে জন্মের খাবার খায়। আছে না নাই? মুখে স্বীকৃতি দেয়, অন্তরে বিশ্বাস করে, আমল নাই। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা ঘরে বাইরে সুদ আছে না নাই? আমার ভাইরা বর্তমানে বাংলাদেশে মোবাইলে অ্যাপস এর মাধ্যমে সুদের ব্যবসা চলে। আছে না নাই? জায়গা জমিনে সুদের ব্যবসা আছে না নাই? নাই। অলংকারের দোকানে সুদের ব্যবসা আছে না নাই? এমন কোন জায়গা নাই যেখানে সুদ নাই। জোরে কোন ঠিক কিনা? আমি বলে থাকি ভাই, সেটা হলো এটা, আপনি যদি আপনার নামাজ কবুল করতে চান, দান সদকা যদি কবুল করতে চান, আমার ভাইয়েরা আপনি কি চান না আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হোক? চান কিনা? এখন আপনি সুদ খাইলে, হারাম খাইলে কি ইবাদত কবুল হবে? এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য 60টা শর্ত লাগে। কয়টা? কথা কয় না কয়টা? এক নম্বর হলো নিয়ত মুখস্থ করে যান, দুই নম্বর হলো ঈমান, তিন নম্বর হলো নবীর মতো আমল, চার নম্বর কি বলেন তো? হালাল খাবার। চার নম্বর কি? এখন সুদ খালে হালাল না হারাম? আমার ভাইরা বাংলাদেশের ভিতরে আমার ভাইরা 100টা ফ্যামিলির ভিতরে 99% ফ্যামিলির ঘরে বাইরে সুদ আছে না নাই? বাংলাদেশ হচ্ছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। গুরুত্বপূর্ণ তথ্য, বাংলাদেশ কি? সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনার ঘরে সুদ যাচ্ছে, আপনি কি নামাজ কবুল হয়? আপনি ট্যাপ জানছেন, আপনি একটু খেয়াল করেছেন, আপনি কি নামাজ কবুল হয়? এখন আপনার নামাজ কবুল করতে হলে কি করা লাগবে? যা করা লাগে মুমিন হিসাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে তাই করার দরকার আছে না? নামাজ কবুল করার জন্য, রোজা কবুল করার জন্য, দান সদকা কবুল করার জন্য যদি ব্রেন থাকে, আজকে থেকে চিন্তা করবেন এই বিষয়টা। ঠিক আছে আমার ভাইয়েরা, বাংলাদেশে যে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, যেই সুদের জন্য আপনার নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, ইবাদত কবুল হয় না, এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে লাথি মারার দরকার আছে না নাই? সবাই তো বলে না দরকার আছে না নাই? সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে লাথি মেরে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার দেশের ভিতরে যারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করতে চায়, কথা দিয়া, কাজ দিয়া, পয়সা দিয়া, তাদের পক্ষে থাকার দরকার আছে না নাই? যদি থাকে তাহলে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন, আল্লাহ আমি পারি না কিন্তু চেষ্টা করছি। গেলে চেষ্টা করছি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েমের জন্য। জনগণ ঠিক কিনা? এটা কি চান? কথা কয় চান কিনা? নামাজ কবুল হোক চান না? তাহলে কারা কারা আজ থেকে যারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করতে চায়, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে লাঠি মেরে দুবাইয়ে তোলে, এরকম যারা করতে চান, রাজি আছেন? কারা কারা রাজি আছেন? হাত তুলে আবার আল্লাহকে দেখান। আল কোরআনের আলো, আল হাদিসের
সুন্নাহর আলো হযরত মাওলানা নিয়ামতুল্লাহ চাঁদপুরি সাহেব তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুক, বলি আমিন। কষ্ট হলো ভাই। কে কোন দল করে আমার জানার বিষয় না। কে ওয়াবি, কে লাকি আমি, কে আহলে হাদিস, কে আহলে সুন্নি, এগুলি জানার দরকার আছে? কথা কয় না, জানার দরকার আছে? আমাদের সমাজে আমরা শুধু দলাদলি করি টুপি নিয়ে, পাঞ্জাবি নিয়ে, পাঞ্জাবের কলার নিয়ে, জোরে কোন ঠিক কিনা? যেগুলি নফল, যেগুলি কোনো বিষয় না, এগুলি নিয়ে দলাদলি, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনি কি টের পাচ্ছেন? আপনি আসেন দলাদলি নিয়ে, টুপি নিয়ে, আমার ভাইয়েরা পাঞ্জাবের কলার নিয়ে, কিন্তু আপনার তো এদিকে নামাজই কবুল হয় না। কবুল হয়? দলাদলি করার দরকার নেই, নামাজ কবুল করতে চান? কথা কয় না, চান? আজকে থেকে কিন্তু সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে বাদ দিয়ে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করার চেষ্টা করা লাগবে। এটা করতে গিয়ে যদি আপনার মরণ হয়, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন, আল্লাহ নামাজ কবুল করা ঠিক আছে, কিন্তু আমি এটা চেষ্টা করছি। কথাকে বুঝতেছেন? কথাকে বুঝতেছেন? বুঝতেছেন? এটা আমলের জন্য বললাম, আমার জন্য, সবার জন্য বললাম। কে কি করে, কে কি করছে, কে কোন দল করে, ওটা আমাদের দেখার বিষয় নয়। জনগণ ঠিক কিনা? খুব সতর্ক হওয়া লাগবে জাতিকে। ঠিক আছে কথা? ঠিক আছে কথা? কষ্ট হচ্ছে। লাল কার্ড দেখাবেন? মনে হয় দেখায়, বউ যে দুই একজন তেজ মনে হয়। একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবিধা মতো কাজ করা যাবে? সুবিধাবাদ জিন্দাবাদ। এটা কি এতক্ষণ কি বুঝাইলাম? মুনাফিক হলো সমাজের ভিতরে অন্ধকার। জোরে কোন ঠিক কিনা? যে মুনাফিকি আচরণ করে তার সাথে বন্ধুত্ব করা যাবে? হ্যাঁ যাবে। মুনাফিক যাবে জাহান্নামে। আর আপনার তার ভিতরে মানুষের ভিতরে মুনাফিকের যত চরিত্র আছে সব আছে, তার জন্য আপনি জানতেন এরকম পাবলিক নাই? তাই এটার মতো ভালো আসেনি, এত ব্যাকের লোভে ভালো। আপনি যদি ইমানের কাজ করেন, তাওহীদের কাজ করেন, আপনি কি সবার সাথে ভালো থাকতে পারবেন? না। ভালো থাকতে পারবেন? আমাদের নবী এত বড় নবী, কি কর নবীর শত্রু আছিল না? ছিল। আর আমগো কি আমগো তো বেশি ছিল। জোরে কোন ঠিক কিনা? আমগোরে তোকে একবারও মারতে হয় না। আমগো নবীর জীবদ্দশায় মারতে আসছে 82 বার। নবীর জন্মের আগেও নবী যাতে পৃথিবীতে না আসে এরকম ব্যবস্থা করেছিল ইহুদি খ্রিস্টানরা। জোরে কোন ঠিক কিনা? ওই ইহুদি খ্রিস্টানরা এখন কি বসে আছে? এখনো বসে নাই। গত কয়েক বছর আগে ফ্রান্স নবীর ব্যাংক করলো না? কথা কয় না, করছে কিনা? তার আগে করছিল কে? ডেনমার্ক, ফ্রান্স, তারা কিন্তু বসে নাই। আমরা দলাদলি করি ঠিকই, কিন্তু ইহুদি খ্রিস্টানরা কিন্তু বসে নাই। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের দেশ মধ্যে হিন্দুর বাচ্চারা আমার রাসূলকে গালি দেয়, গোলাতে গালি দিছে না? কথা কয় না? হিন্দু আর ইহুদি এরা একই ক্যাটাগরি দল, কিন্তু এরা একটা মূল হলো ইহুদি। ইহুদির একটা অংশ হলো কি? হিন্দু। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা বলতে চাই যে হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন, সরকার এদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। জোরে কোন ঠিক কিনা? কারণ এরা আমার নবীকে ছোট করে, আর নবীকে যারা ছোট করে এই ব্যাপারে আমাদের জীবন যাক ছাড় দেব না। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ তৌফিক দেন, করি আমি। কথা কয় না? জোরে কোন না আমি কি হোক? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, 2 নম্বর মুনাফিক যে অন্ধকার আমরা ছিনাচ্ছি, 2 নম্বর মুনাফিকের চরিত্র হলো আমার ভাইয়েরা সুবিধাবাদ চিন্তাবাদ। সুবিধাবাদ জিন্দাবাদ। যেখানে সুবিধা ওই জায়গায় হাজিরা, যে জায়গায় টাকা ওই জায়গায় হাজির। কথা বুঝেন না? এরকম আমাদের সমাজের ভিতরে কত হুজুর আছে দেখছি আমি। নবীজি শুধু সহজ সুন্নতগুলি মানে, কঠিন সুন্নতের কাছে নাই।
আছে না? কত ওয়াজ চলে আমার ভাইরা, আমার নবীজির 1 থেকে 40 বছরের জীবনের ওয়াজ, কথা কয় না আমার ভাইরা? কিন্তু 40 থেকে 63 বছরের যে জীবন আছে ওই জীবনে কোনো ওয়াজ নাই, আছে না? আছে না? এমন ওয়াজ আছে আমার ভাইরা 2 ঘন্টা বক্তব্য দেয়, একটা কোরআন নাই, হাদিস নাই, এরকম ওয়াজ আছে না নাই? কথা কয় না আছে না নাই? বলেন তো দেখি, ওটা ওয়াজ না আওয়াজ? কথা কয় না, ওটা ওয়াজ না আওয়াজ? যারা নবীর নবীর জীবনে এক অংশ গোপন করে, এক অংশ প্রকাশ করে, ওরা মুমিন না মুনাফিক? কথা কয় না, মুমিন না মুনাফিক? আমার ভাইরা এদের সাথে বন্ধুত্ব করিবেন? আমাদের অবস্থা হয়েছে এরকম, হেরে তো ভালো মানুষ, কি করে এরা? কি ভালো মানুষ? নবীর জীবনে কিছু মানছে, কিছু মানে না, ভালো মানুষ? নবীজির পুরা জীবন মানার দরকার আছে না নাই? কথা কয় না, মানার দরকার আছে না নাই? আপনাদেরকে আরেকটা তথ্য দেই, কারো জীবনে থেকে যদি নবীর 1 থেকে 40 বছর এই আমলগুলি যদি কারো জীবনে না থাকে, আল্লাহ কিন্তু প্রশ্ন করবে না, বেটা নবীর 1 থেকে 40 বছর এই কাজগুলি তোমার জীবনে ছিল না কেন? জবাব দেয়, এরকম কোনো প্রশ্ন হবে না। শুনতেছেন? আমরা আজকে সমাজে যেটার জন্য পাগল, এই বিষয়ে কোনো প্রশ্নই করা হবে না। জোরে কোন ঠিক কিনা? কেন প্রশ্ন করা হবে না? তো আল্লাহর পক্ষ থেকে ওহী আসে না। জোরে কোন ঠিক কিনা? প্রশ্ন করা হবে কখন? 40 থেকে 63, যেই জীবনে আমরা কোনো খবরও নেই না, আমল করার জন্য কোনো চেষ্টাও করি না, যারা আমল করে দলাদলি আছে না নাই? ওই দলের হুজুর, কথা বুঝেন না? এতে এই দলের হুজুর, এতে এই দলের হুজুর। জোরে কোন ঠিক কিনা? কোনো দলাদলি করা যাবে না। সুবিধাবাদ জিন্দাবাদ, সমাজ থেকে বয়কট করা দরকার। জোরে কোন ঠিক কিনা? মুনাফিক কি? অন্ধকার। জোরে কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমি গত কয়েকদিন আগে একটা আলোচনা দেখতেছিলাম, আমাদের মুফতি আমির হামজা, আমার প্রিয় পছন্দের বক্তা, কি বললে সমস্যা আছে নাকি? আমার পছন্দের বক্তা উনি, আমি মাঝে মধ্যে শুনি ওনার আলোচনা, কিন্তু ওনার দুর্ভাগ্য, ভাগ্য খারাপ, ওনার প্রতি জুলুম করা হয়েছে। উনি একটা আলোচনাতে বলছিলেন, বাংলাদেশের 16 কোটি মানুষের ভিতরে 16 কোটি মানুষই মুনাফিক, এদের ঈমান নাই। তো উনি 4টা শর্ত দিয়েছে, ঈমান আনার জন্য কটা শর্ত? 4টা শর্তের ভিতরে আমি দেখলাম পুরো আলোচনা শুনি না, আসলে এই রোগটা 16 কোটি মানুষের ভিতরে আছে। কথা বুঝেন না? রাগ করছেন আপনারা? রাগ করছেন? আমাদের যে রোগগুলি আছে, এই রোগগুলি ডিলিট করার দরকার আছে না? কথা করার দরকার আছে না? আমার ভাইরা, তাহলে আমরা কি সুবিধাবাদ জিন্দাবাদ হবো না? জোরে কোন ঠিক কিনা? সুবিধাবাদ জিন্দাবাদ হবো কি? মুনাফিকি। আর মুনাফিক হলো অন্ধকার। মুনাফিকি কথাকে শুনতেছেন? শুনতেছেন? মুনাফিকি অন্ধকার, লোক দেখানো আমল করা, এটা কি মুনাফিকি? লোক দেখানো আমল করা কি? আমার দেশের লোক দেখানো আমল নাই, কথা কয় না আছে না নাই? মুনাফিকের এই চরিত্রগুলো নাই। আমার ভাইরা, কেন বলছি মুনাফিকের কথাগুলি? এদের সাথে যাদের বন্ধুত্ব আছে, আজকে থেকে তাদেরকে মাইনাস করা লাগবে। কার জন্য? কথা কয় না, কার জন্য? পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? আল্লাহর জন্য কাজ করবেন, নবীর জন্য কাজ করবেন। কে কি করলো, কারে খুশি করবেন, কারে করবেন না, সেটা দেখার দরকার নাই। আমার কাছে আমার মালিক খুশি আছে কিনা, এটা দেখার দরকার আগে। ঠিক কিনা? মালিকের জন্য সবকিছু করতে রাজি আছেন না? কথা কারা রাজি আছেন নাই? কিছু মানুষের তো মালিক দরকার নাই, ফ্যাট হইলে শান্তি। জনগণ ঠিক কিনা? ফ্যাট আগে, তারপরে কি? কথা বুঝেন নাই? আমাদের শান্তি কার? আমরা খুশি চাই কার? কথা কয় না, খুশি চাই কার? আমার ভাইরা লক্ষ্য করুন, কার লাগেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা ক্বালিলা। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকরা ইবাদত করে মানুষের দেখানোর জন্য, আসলে আল্লাহর খুশির জন্য না। কথা বলেন ঠিক কিনা? যার আমলের ভিতরে আল্লাহর খুশির জন্য কোনো আমল থাকবে না, শুধু মানুষকে দেখানোর জন্য কাজ করে, বলেন তো দেখি ওটা মুনাফিক, মুমিন না মুনাফিক? কথা কয় না, মুমিন না মুনাফিক? লোক দেখানোর জন্য নামাজ আছে না নাই? কথা কয় না আছে না নাই? কিছু দেখবেন, বর্তমানে নির্বাচন চলতেছে, মনে কিছু নেবেন না, আমি আপনাদেরকে ব্রেন ওয়াশ করতেছি, মনে কিছু নিচ্ছেন? আমার ভাইরা, সারা
বছর নামাজের খবর নাই। এখন নির্বাচন আসছে, মসজিদ ছাড়ে না, আছে না নাই? ইমাম সাহেব দেখলে হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন নি, একটু চা খান, বইয়েন। সারা বছর ইমামরে শুধু পাঁচ দিছে। হুজুরদের কোনো কাজ কাম নাই, কথা বুঝেন নাই? হুজুর আস্থা দেখলে এও দোষ, জোরে উঠলে দেখলে এও দোষ, আছে না? আস্থা দেখলে হুজুর মনে খাইয়েছে করতে, কথা বুঝেন নাই? ফেরের ভারে হাঁটতে হাঁটে না, আর জোরে একটা ভাড়া পাইছে। জোরে করে ঠিক কিনা? নিজে হাজারো গাড়ি চালায়, 5-4 ঘন্টা চালায়, আর হুজুর যদি একটা ঘন্টা দিলে তারপর কইল কই আসলে এরকম আসলে নাই, আসলে নাই। হুজুরকে দেখলেই যত সব গরম দিয়ে খাইয়েছে হুজুরে, কথা বুঝেন নাই? কাঠ মোল্লা আম করে কাঠ দিয়ে বানাইছে, আমরা করে কি দিয়ে বানাইছে, এরকম হুজুরদের ব্যাপারে মন্তব্য আছে না নাই? আমার ভাইয়েরা খুব সতর্ক হওয়া লাগবে। লোক দেখানো ইবাদত আছে না? সারা বছর ইবাদতের কোনো খবর নাই, সবে বরাত, লাইলাতুল কদর, জনগণ ঠিক কিনা? এই যে করোনা ভাইরাস আসলো, ঠিক আছে, এই যে করোনা ভাইরাস আসলো, প্রথম যখন বাংলাদেশে আসলো, হায় রে আল্লাহ, মসজিদে লোক ধরে না। তা আমি মনে মনে ভাবলাম, আল্লাহ যদি করোনা ভাইরাস এরকম সারা বছর থাকতো, কথা ঠিক আছে না? করোনা ভাইরাস শেষ হয় না, 1 মাস পরে কি মসজিদের লোক খালি করে নাকি? এরকম চিত্র আছে না? এরা মুমিন না মুনাফিক? কথা কেন মুমিন না মুনাফিক? এরকম মুনাফিক নাই, সব আমরা সামনে এলাকা, এই এলাকাত নাই। আছে 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 মুনাফিক সাথে এদের সাথে বন্ধুত্ব করা যাবে? কি করলাম, বন্ধুত্ব করা যাবে? এদের সাথে বন্ধুত্ব করা যাবে না, ঠিক আছে আমার ভাইয়েরা? এরপরে আরো মুনাফিক আছে, মুনাফিকের চরিত্র আছে না নাই? কথা কেন আছে না নাই? আমার ভাইরা মাহফিল থেকে জেগে উঠে এদিকে মুমিন না মুনাফিক? এবার আসল জায়গা রাত দিছি, যেটা উঠবে এটার খবর আছে, ঠিক কিনা? জেগে মাহফিল থেকে হেঁকে কি, হ্যাঁ? আল্লাহ পাক বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলুন আল্লাহু আকবার। আয় করলে তোমার মন খারাপ হবে, এজন্য আল্লাহর কথা দিয়ে শুনেন। কি কর ও হুজুর কইছে আই উঠলে আর মুনাফিক, তা আমি তো কোয়ার দরকার নাই, আল্লাহর কথা শুনেন, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, নবী যখন কোরআন থেকে আলোচনা করতেন, নবী যখন কোরআন থেকে আলোচনা করতেন, নবীর সমাজতল থেকে আস্তে করে পিছন দিয়ে জোতা কান নিয়ে ভাগতো। আল্লাহ কয় এরা তো মুমিন না, হে রাসূল আপনি টেনশন করবেন না, এরা মুনাফিক। এরা কি? আজ আমাদের সমাজের ভিতরে এরকম মুনাফিক আছে না নাই? এই আইছেন 1 নম্বর, যাইবেন কিন্তু 2 নম্বর, যাওয়া যাবে না। জনগণ ঠিক কিনা? যাবেন যাবেন যাবেন। তাইলে আমার ভাইয়েরা, যারা মুনাফিক এদের সাথে বন্ধুত্ব করা যাবে? মুনাফিকের সাথে বন্ধুত্ব করা যাবে? আমার ভাইয়েরা 4 নম্বর অন্ধকার হলো আমার ভাইয়েরা খুব গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু কান লাগান, এগুলা গবেষণা করে করে বের করা। আমি আড়ে হাতে বক্তব্য কোথাও দেই না, 1 বছর ব্যাপী আলোচনা রেডি করি, 1 বছর পরে 10 থেকে 15টা আলোচনা রেডি করি, ওগুলি আমি পরের বছর আলোচনায় ছাড়ি। কথা বুঝেন না? কারণ বানাই কথা বললে 2 কাঁধের ভিতরে ফেরেশতা আছে না, রেকর্ড হয় না, জবাব দিয়ে করতে হবে না। আমি যদি ভুল বলি, যারা শুনে ওনাদের ভিতরে ভেজাল আছে, ভেজাল হবে না? কথা কেন হবে কিনা? এজন্য খুব সতর্কতার সাথে কথা বলা দরকার, আছে না নাই? কিন্তু আমাদের সমাজ তো ভাইরাল হওয়ার জন্য কোনো সতর্ক নাই, একটা কিছু করে ফেলে আর ভাইরাল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর আদেশ মেনে না নিলে আমার ভাইয়েরা আল্লাহর আদেশ বাদ দিয়ে বান্দার আদেশকে মানা, এটা হলো অন্ধকার। এটা কি? কথা কয়রা কি? আমি বানাইলাম না, আল্লাহ কইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহু আকবার। এরপরে চলে আইলো না, দেখছেন? একটু আগে বললাম মাত্র, ওয়াজ শুনাইলাম মাত্র, যত জোরে করবেন হাত তত কি হয়? একটু জোরে কর না, আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
আপনার হার্ট অ্যাটাক থেকে মুক্ত হতে চান না? চান কিনা আজ যাতে বলা না লাগে, ঠিক আছে কথা? আল্লাহ তৌফিক দেখ, বলি আমিন। আমার ভাইরা, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। আল্লাহ পাক বলেন, আমি যে আয়াত নাযিল করেছি, যে কিতাব নাযিল করেছি, এই কিতাব থেকে আল্লাহর এই কিতাব বাদ দিয়ে যদি হুকুম, আকাম, বিচার, ফয়সালা যদি অন্য কিছু দিয়ে করা হয়, আল্লাহর আদেশকে বাদ দিয়ে আমার ভাইরা অন্য আদেশ, অন্য কিছু যদি তোমাদের কাছে বড় হয়, জেনে রাখো তুমি কিন্তু আর মুমিন থাকতে পারবে না। তুমি হয়ে যাবা জালিম। আর জালেম মানে হলো অন্ধকার। জালেম মানে কি? কথা বলা, জালেম মানে কি? আমাদের ভিতরে এরকম অন্ধকার সমাজে আছে না নাই? কথা বলা আছে না নাই? আজ আমাদের সমাজের ভিতরে আমার ভাইয়েরা, দুই একটা দৃষ্টান্ত দিই, সময় কম, দুইটা দৃষ্টান্ত দিয়ে আমার ভাইয়েরা আমি বলতে চাই। আমার ভাইয়েরা, আজ আমাদের সমাজের ভিতরে নেতা নেত্রীর আদেশ, আল্লাহর আদেশ থেকে নেতার আদেশ বড় হয়, নেত্রীর আদেশ বড় হয়, এরকম নাই? নেতার জন্য জান দিব, আল্লাহকে আজ জন্য দান দিবি, হেতে নেতার জন্য দান দেয়, এরকম আছে না? সেটা আল্লাহর আদেশ থেকে বড় বানাইছে না? জান দিবে কার জন্য? আল্লাহর জন্য। দেয় কার জন্য? নেতার জন্য। আমরা তো এটা কইছি, এটাই সঠিক। কথা বুঝেন না? আল্লাহ কি করে একটু চিন্তাও করে না, গবেষণা করে না? নবী কি করে একটু চিন্তাও করে না, গবেষণা করে না? আমার হুজুর এই কইছে, আমার হুজুর এই কইছে, আর হুজুর যেটা কইছে এটা ঠিক। আচ্ছা বলেন তো দেখি, আমের হুজুর যেটা কইছে এটা ঠিক না আমগো নবী যেটা কইছে এটা ঠিক? আমাদের নবী যেটা বলছে ঠিক। কথা কয় না, আমগো নবী যেটা কইছে এটা ঠিক না হুজুর যেটা কইছে এটা ঠিক? নবী যেটা বলছে। রোগে এলাকাত নাই, আছে না নাই? আমি এক জায়গায়, আমার যে মসজিদে আমি খতিব, ওই জায়গাটা আমি সবসময় সহি কথা, গবেষণামূলক কথা বলতে চেষ্টা করি। কথা কি বুঝতেছেন? তা আমি আলোচনা করার পর আমার সামনে তো বলে না, আমি জোরে ছাড়া কথা বলি না। কথা বুঝছেন? একজন কাছে বলতেছে, ওই লোক আবার আমারে বলছে, কয় হুজুর এটা কি কয়, ভালো লাগে না। কথা বুঝেন না? হুজুর এটা কি কয়, তোর ভালো লাগবে, তোর মনের ভিতর নেফাক আছে, তোর মনের ভিতরে কি আছে? মুনাফিকি থাকলে কি আল্লাহর কথা ভালো লাগবে? খাইতে নিতে এমনি সৃষ্টি হবে, জোরে কোন ঠিক কিনা? সারা গায়ে শুধু চুলকায়, বেগুন খাইলেও তো চুলকায় না তাদের, জোরে কোন ঠিক কিনা? এগুলা কি? অন্ধকার, মুনাফিক এবং কি? আমার ভাইয়েরা, এরা আল্লাহর কথা থেকে হুজুরের কথারে বড় মনে করে, আর হুজুর এটা কইছে, হুজুর যেটা কইছে এটাই ঠিক। কথা বুঝতেছেন? আল্লাহটা যেটা কইছে এটাই ঠিক, আছে না? কথা কয় আছে না নাই? আর বছর যেটা কইছে এটাই ঠিক, জোরে কোন ঠিক কিনা? বড় কার কথা? কথা কয় না কার কথা? আল্লাহর কথা থেকে যদি কেউ অন্য কারো কথা যদি বড় হয়, অন্যর আদেশ যদি বড় হয় আমার ভাইয়েরা, আমার আল্লাহ তার বিরুদ্ধে সিগন্যাল দিচ্ছে। খুব গুরুত্বপূর্ণ তথ্য, কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم। জোরে বলুন আল্লাহু আকবার। খুব গুরুত্বপূর্ণ তথ্য, কান লাগান। আল্লাহর আদেশ থেকে পৃথিবীর কোন সৃষ্টির, আল্লাহর কোন সৃষ্টির কোন কাজকর্ম যদি আল্লাহর থেকে বড় হয়, এরকম কেউ যদি ভাবে, নবীর থেকে কোন সুন্নত যদি কারো বড় হয়, এরকম যদি কেউ ভাবে, আমার আল্লাহ তার বিরুদ্ধে সিগন্যাল দিচ্ছেন, বান্দা পিছনে যত নামাজ রোজা করেছিস, ইবাদত করেছিস, দান সদকা করেছিস, বান্দার সমস্ত ইবাদত গুলি আমি আল্লাহ ডিলিট করার ক্ষমতা রাখি। নাউজুবিল্লাহ, বাদ যাই। এরকম ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কথা কয় না আছে না নাই? তাইলে স্বয়নে বড় কে? আল্লাহ। কথা কয় না বড় কে? আল্লাহ। আল্লাহরে বাদ দিয়ে যদি অন্যকে বড় করে, ঈমান আছে না গেছে? এদের সাথে বন্ধুত্ব করা যায়? এই সমাজে এগুলো আছে? এগুলো বন্ধুত্ব করলে তো বইসা হাম যায়, বুঝেন না? যেই জায়গা বইসা ওই জায়গা হাজির, জোরে কোন ঠিক কিনা? শুধু পকেট, শুধু পকেট। কি হুজুর বলে না কি খেজুর বলেন, আছে না? আল্লাহর খুশি করার জন্য কেউ নাই, শুধু পয়সা, শুধু টাকা, শুধু টাকা। জোরে কোন ঠিক কিনা? খুব সতর্ক হওয়া লাগবে ভাই। এদের সাথে বন্ধুত্ব করা যাবে? এগুলো সমাজের আলো না অন্ধকার? বুঝেন আমার কথা, বুঝেন তো ইনশাআল্লাহ? বুঝেন তো আমার ভাইয়ের। এরপরে লক্ষ্য করুন, 5 নম্বর অন্ধকার হলো যে অন্ধকারগুলি সমাজের ভিতরে আছে।
5 নম্বর অন্ধকার হলো আল্লাহর সীমাকে লঙ্ঘন করা, এটাও অন্ধকার। এই সমাজের ভিতরে যারা আল্লাহর সীমাকে লঙ্ঘন করে ওদের সাথে বন্ধুত্ব করা যাবে না। কথা কি বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজ শুনুন। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর হুদুদকে, আল্লাহর হদকে, আল্লাহর সীমানাকে ক্রস করে, শুনতেছেন, এরা কি মুমিন না জালেম? এরা কি মুমিন না জালেম? বলেন তো দেখি, আমাদের দেশে ক্রিকেট খেলা আছে না নাই? বুঝানোর জন্য বলি, কান আছে না গেছে? আছে, আছে, কান আছে। আমাদের দেশে ক্রিকেট খেলা আছে না? ফুটবল খেলা আছে না নাই? ক্রিকেট খেলার একটা বাউন্ডারি আছে না নাই? এই যুবকরা তো বলতে পারবে বেশি, হুজুরা তো এটি চায় না। কথা বুঝেন না? চায়, কম চায়। কথা বুঝেন না? কিন্তু যুবকরা কম চায় না বেশি চায়? ক্রিকেট খেলার বাউন্ডারি আছে না নাই? এই যুবকদের জবাব দেওয়া কেন? ক্রিকেট খেলার বাউন্ডারি আছে না নাই? ফুটবল খেলার, ক্রিকেট খেলার বাউন্ডারি, সীমা আছে না? কথা কয় না, আছে না? ক্রস করলে এটা কি কয়? নিচে দিকে গেলে আর উপরে দিকে গেলে সদকা। আল্লাহর এরকম বাউন্ডারি আছে না? কথা কয় না, হ্যাঁ? ক্রস করলে কি সাজ সদকা? ক্রস করলে কোন জায়গা? জালিমিন, জাহান্নাম। জাহান্নাম, জালিম। ক্রস করলে কোন জায়গা? 1 নম্বর জালেম, 2 নম্বর শাস্তি কোন জায়গা? তাহলে আল্লাহর ক্রস, আল্লাহর রেসিডেন্সি ক্রস করা যাবে? ক্রস করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা জেনে রাখো, আল্লাহর আমি যে সীমাগুলি তোমাদেরকে দিয়েছি, এই সীমাগুলি ক্রস করা তো দূরের কথা, সীমা অতিক্রম করা তো দূরের কথা, কাছেও যেও না। মারাত্মক কথা। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করো, আমাদের সমাজে আজ আল্লাহ সীমা ক্রস আছে না নাই? আছে। কথা করা আছে না নাই? চুরি করা এটা কি আরাম না? আল্লাহ সীমা ক্রস। জোরে কোন ঠিক কিনা? চুরি সমাজে আছে না নাই? বড় চোর, ছোট চোর। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? বড় চোর আছে না? ছোট চোর আছে না? আজকে ছোট চোরদের আমরা ধরি ধরি পিলারের সাথে বাঁধি। জুতা চোর, কথা বুঝেন না? জুতা চোর, চকলেট চোর, তেল চোর, আম চোর, পিলারের সাথে বাঁধি রাখি। জোরে কোন ঠিক কিনা? আর বড় চোর সমাজ আছে না, এদেরকে ধারেও কাছে যাই না। জোরে কোন ঠিক কিনা? আরো এলাকায় এলে বড় বড় সেফ দেই, বড় বড় মাছের কলিজা, মাছের মাথা আছে না? আছে কথা কেন? আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করুন, রাতে যারা চুরি করে আমার ভাইরা, পকেট যারা মাছ দেয় আমার ভাইরা, ওদের কি মারাত্মক শাস্তি, পাবলিক পিটানি, গণ পিটানি আছে না নাই? আমার ভাইরা, আপনি 5 টাকা, 10 টাকা, 100 টাকা জিনিস চুরি করলো, আপনি তার এত পিটাইতে পিটাইতে বলেন যতক্ষণ আমার পাপ না লাগো এতক্ষণ পর্যন্ত মারবো, এরকম পিটানি এলাকা আছে না? কথা কেন? আছে না নাই? কিন্তু হেদেরকে তো মারতে পারেন, কারণ এরা দুর্বল, ঠিক আছে? কিন্তু যারা সবল চোর, এদের কাছেও তো যান না, কারণ এদের কাছে জানি নিজে মার খাওয়ার সম্ভাবনা আছে না? আছে না? আমার ভাইরা লক্ষ্য করুন, কান লাগা। আজ আমাদের সমাজের ভিতরে কলমের খোসা দিয়ে আমার ভাইরা লক্ষ লক্ষ টাকা চুরি করে খায়, আছে না নাই? রাস্তার বাজেট খায়, আছে না নাই? আমার ভাইরা, যে রাস্তা যাওয়ার কথা 6 বছর একটা না, 4 মাস না যাইতে রাস্তার অবস্থা শেষ, বাকিটা সব খেয়ে গেছে। কথা বুঝেন না? আমার মাদ্রাসায় গত কয়েক বছর, গত বছর আমি একটা বাজেট আনছিলাম 1 লক্ষ টাকার বাজেট। কথা কি বুঝতেছেন? এবং এই বছর আমার মসজিদে, আমার বাড়ির মসজিদের জন্য একটা বাজেট আনছিলাম 1 লক্ষ টাকার বাজেট। কত লক্ষ টাকার বাজেট? 1 লক্ষ টাকার বাজেট আমি টাকার জন্য গেছি, আমার দিছে মাত্র 45,000। স্ট্যাম্প দিল, হুজুর 1 লক্ষ টাকা সই করতে। কেন আমি 1 লক্ষ টাকা সই করবো? কেন? টাকা নিলাম 45, আমি 1 লক্ষ টাকা সই করবো কেন? হুজুর নিজে নেন, না নিলে না দেন, বাকি 55 কই গেল? উপর গলারা ব্যাগ খাইয়া লাগছে। আচ্ছা বলেন তো দেখি, 5 টাকা চুরি করলে এত শাস্তি, গণপিটানি। 100 টাকা চুরি করলে
100 টাকার মাছ চুরি করলে এত শাস্তি, এত গণপিটানি। যারা লক্ষ লক্ষ টাকা খায় উপরে বসে বসে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দরকার আছে না নাই? কথা করার দরকার আছে না নাই? এরকম ছোট ছোট বড় ছেলের বিরুদ্ধে সমাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দরকার আছে না নাই? কারা কারা করবেন, রাজি আছেন? দুই হাত তুলে আমার আল্লাহ দেখা। তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, ঘরে ঘরে চলো, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে চলো, হযরত মাওলানা নিয়ামতুল্লাহ সাতপুরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর। এই মুখের সাথে কি করা যাবে না? সম্পর্ক রাখা যাবে না। এতক্ষণ কি বুঝাইলাম আমার কথা? আহা, এদের সাথে কি করা যাবে না? তো করা যাবে না। বন্ধুত্ব করা যাবে না, হারাম। কথা কি বুঝতেছেন? এই, এখন বন্ধুত্ব কার সাথে করবেন জানতেন না? নাকি আগে বাজবে কি? হ্যাঁ থাকবেন তো, থাকবেন তো। এরপর আগে গেলে শেষ করলি, তারপর হেলে ধরি। কথা ঠিক আছে? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, 5 নম্বর অন্ধকার হলো এরা যারা আল্লাহ সীমাকে লঙ্ঘন করে, এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। এটা সমাজের অন্ধকার, ঠিক আছে? এরপরে লক্ষ্য করুন আমার ভাইয়েরা, 6 নম্বর হলো তওবা যারা করে না, তওবা না করাও এটাও হলো অন্ধকার। তওবা না করা কি অন্ধকার। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, وَمَن يَتُبْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তওবা করে না এরা হচ্ছে জালিম, এরা অন্ধকারের ভিতরে আছে। বলেন তো দেখি, জান্নাত আলো না অন্ধকার? বুঝেন কথা, বুঝেন? জাহান্নাম আলো না অন্ধকার? জান্নাত, জাহান্নাম বুঝে আলো, জাহান্নাম কি? এখন আপনি তওবা ছাড়া দুনিয়া থেকে চলে গেলেন, আপনি কি আলোর ভিতরে ঢুকবেন না অন্ধকারে? কথা কয় না কোন জায়গায়? তাইলে দুনিয়াতে যারা তওবা করে না এরা হচ্ছে অন্ধকার, আর অন্ধকার যাবে জাহান্নামে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, কান লাগান। আর আমাদের সমাজের ভিতরে গুনার মেশিন আছে না নাই? সেই গুনার মেশিন থেকে আমাদের সকলকে তওবা করার দরকার আছে না নাই? কথা করার দরকার আছে না নাই? আমার ভাইরা মোবাইল আছে না নাই? মোবাইলের মধ্যে ডিজিটাল কায়দায় ভারতীয় যে চ্যানেলগুলি আছে এগুলি বের করে তারপরে জন্মের মতো দেখে শুনে, আছে না নাই? কথা কয় আছে না নাই? উলঙ্গ নাচগুলি দেখে, এরকম আছে না নাই? আমার ভাইরা এগুলি কি সওয়াবের মেশিন না গুনার মেশিন? কথা কয় নাকি? এই জন্য আমি বলি, আপনার যুবতী মেয়েকে, যুবক ছেলেকে কখনো মোবাইল দিবেন না। যদি দেন, তার আমলনামায় যদি জেনার গুনাহ হয়, চোখের জিনা, হাতের জিনা যদি গুনাহ হয়, আমার ভাইরা আপনি বাপ হইয়া মা হইয়া তারে মোবাইল দিয়েছে, সে আকাম করতেছে, আপনার আমলনামার ভিতরে তার যেই গুনাহ হয়েছে ওই গুনাহকে আমার আল্লাহ আপনার আমলনামায়ও আমার আল্লাহ টেক্সি নোট করে দিবেন। কথা কি বুঝতেছেন? এই জন্য আমার ভাইরা গুনার মেশিন বন্ধ করার সমাজের দরকার আছে না নাই? মোবাইল কি গুনার মেশিন? মোবাইল কি? এরপরে আমার ভাইরা লক্ষ্য করুন, নেশার দ্রব্য আছে না নাই? আছে না? বিড়ি নাই? ওরে আল্লাহ, নিজেও খায়, হলো খায়, এরকম আছে না? আপনি কিসের বিড়ি খান? হ্যাঁ, আপনার পকেটের ভিতরে বিড়ি থাকবে, বিড়ির বাক্সা থাকে, পানার বক্সা থাকে, খুব সতর্ক হওয়া লাগবে। আপনার পকেটে থাকবে কি? চিরুনি। রাসূল চিরুনি থাকতো, আপনিও কি রাখবেন? চিরুনি রাখবেন। 5টা জিনিস নবীজি রাখতে পকেটে। কয়টা জিনিস? জি জি, কথা বলতে শেষ করতেছি। আচ্ছা জি, তাহলে নবীজি কয়টা জিনিস পকেটে রাখতেন? অর্থাৎ কয়টা? 5টা জিনিস রাখতেন। নবীজির পকেটে থাকতো কি? সুরমা। নবীর পকেটে থাকতো আতর। নবীর পকেটে থাকতো কি? চিরুনি। 5টা জিনিস থাকতো, কিন্তু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুস্তাকিম বিল্লাহ সাহেবের আগমন, জিন্দাবাদ জিন্দাবাদ। শুভেচ্ছার স্বাগতম, বিল্লাহর আগমন। আলোনিয়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। আবিলের পক্ষ থেকে, জিনিয়াস মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। জিনিয়াস মাদ্রাসার পক্ষ থেকে